সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলের গেজেট সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে প্রকাশের প্রস্তুতি চলছে। সব প্রক্রিয়া নির্ধারিত সময় অনুযায়ী এগোলে অক্টোবর থেকেই নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে গেজেট প্রকাশের আগে বেতন বৃদ্ধি, ভাতা, পেনশন ও সরকারের আর্থিক সক্ষমতা সহ কয়েকটি বিষয় চূড়ান্ত করা হচ্ছে। জানা গেছে, সেপ্টেম্বরের শুরুতেই পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় উপস্থাপনের প্রস্তুতি চলছে। মন্ত্রিসভায় অনুমোদনের পর এটি আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ে যাবে। আইনি প্রক্রিয়া শেষ হলে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে গেজেট প্রকাশের লক্ষ্য রয়েছে। নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনায় গঠিত উচ্চ পর্যায়ের সচিব কমিটির কাজও প্রায় শেষ পর্যায়ে। মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে আরও একটি বৈঠকের পর সুপারিশ চূড়ান্ত হতে পারে। সচিব কমিটি বেতন কমিশনের সুপারিশ, গ্রেড ভিত্তিক বেতন বৃদ্ধি, বিভিন্ন ভাতা, পেনশন এবং বাস্তবায়নের কৌশল পর্যালোচনা করছে। সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় মূল বেতন বৃদ্ধির হার ও কিছু ভাতা সুবিধায় পরিবর্তন বা কাটছাঁট হতে পারে। এদিকে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির জানিয়েছেন, নতুন পে স্কেল বাস্তবায়নে প্রয়োজনে ঋণ নেওয়া হবে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীও জানিয়েছেন, ১ জুলাই থেকেই নতুন পে স্কেল কার্যকর ধরা হবে এবং চলতি অর্থ বছরেই এটি বাস্তবায়ন করা হবে। পরিকল্পনা অনুযায়ী অক্টোবর থেকে নতুন হারে বেতন দেওয়া হলে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরের বেতনও নতুন কাঠামো অনুযায়ী নির্ধারণ করা হবে। এই ৩ মাসের বকেয়া অর্থ একসঙ্গে না দিয়ে কয়েক ধাপে পরিশোধের পরিকল্পনা রয়েছে। ফলে সেপ্টেম্বরে গেজেট এবং অক্টোবরে নতুন বেতন। এখন মূল নজর এই সময়সূচির উপরেই।